আপনার নাকি ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। অনেক কাস্টমারের কমপ্লেন, ইটের খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন। মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোনো অন্যরকম। কারণ কি, উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটি কি আটার সাথে। শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন, এর তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। আচ্ছা, এই আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? এই হলুদের গুণে আর কি কি গুণে দেখতেছি আমরা এখানে? মরিচের গুণে, ধনিয়ার গুণে আর হলুদের গুণে। আপনার এখানে বাটি আছে না? বাটি বাটি আছে, নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো। আর একটু পানি নিয়ে আসেন। বাটি বাটি প্লেট বাটি, হ্যাঁ, আর একটু পানি নিয়ে আসেন। আপনি এক কাজ করেন, হলুদের গুণাটা নিয়ে আসেন, একটু নেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুণা হিসেবে নিয়ে আসেন, এইখান থেকে নিবেন। বিক্রি তো করতেছেন এইখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা, এটাও আছে। এতগুলো দিবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি, হ্যাঁ, আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি, এখানে একটু পানি ঢেলে দেন। ঠিক আছে। এখন একটু কি করতে হবে, গুলা দিবেন আপনি কিছু দিয়ে, কাঠি দিয়ে। আস্তে আস্তে পড়েন। আচ্ছা, রাখেন, হ্যাঁ। নিচে নাকি থাকে ওই স্তর, হলুদের মনের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোনো অন্যরকম। কারণ কি, ফিনিশিং হয় নাই, মাছ করা লাগতো। আচ্ছা, আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো? এটা ফেলে দেবো, সমস্যা নাই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার, পানির লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নড়েন না, নড়েন না, আলাদা করে দিই। আর একটু পানি দেন, হলুদ দেখবো এবং মরিচ দেখবো। আপনার নাকি ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি, কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইটের গুণে ময়দা, তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখা যাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280 টাকা, 280, 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা। তাহলে তো অনেক লাভ হচ্ছে। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি, মানে ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে। বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে, না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি, দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। আর একটা বাটি আছে, এখানে দিব, ফাঁকা আছে। একটু দেখেন, স্তরটা আলাদা হয়েছে। আমি একটু হাতই দিলাম না, তবে এখানে ইটের খোয়া দিলে বোঝা যাচ্ছে সেটি নেই, ইটের খোয়াটা নেই। এটাতে মনে হয় ইটের খোয়া না, দেখ হলো মরিচে। হ্যাঁ, সেটাও আমরা দেখবো। এটা একটু ধুয়ে দেন দেখি। এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না, কিন্তু ইটের খোয়াটা নেই, এটা ফেলে দেন, দিয়ে ধুয়ে এবার আমরা নিব হচ্ছে। অনেক কাস্টমারের কমপ্লেন, হ্যাঁ, এটি দেন ইটের খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন। আচ্ছা, আমরা একটু দেখি এটা। আর একটু পানি দেন, এইখানেও রাখা যায়। মরিচ, মরিচের গুঁড়া কত করে কেজি বিক্রি করেন? 300 টাকা একটু, হ্যাঁ, 320 টাকা, 300 থেকে 320 টাকা। মূল্য তালিকা দিয়েছেন? মূল্য লেখা হয়নি এখন। কখন লিখবেন? বিকালে? এভাবে আছে, মহাজন এখনো লেখেন নাই। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটি কি আটার সাথে। শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন,
এর তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। এখন উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই, আমরা ল্যাব টেস্টে পাঠাবো। ল্যাব টেস্টে পাঠাবো, সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? যে ইন্ডিয়ান তেলাটা আছে ওটা মিলানো আর এই যে দেশিটা দুটো মিলে রাঙ্গানো আছে, সেজন্য দুই কালার হতো। ইন্ডিয়ানটা আবার দেশিটা, লাল আর দেশিটা হলো লাল কম হয়, হ্যাঁ। আমার পছন্দ হয় না, সেজন্য আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? সবাই তো আর জাল খাইতে পারবে না, কেউ জাল কম খায়। হ্যাঁ, মানে উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে, তার মানে কি আটা দিয়েছেন? আটা দেওয়া হয়, মরিচ দুটো অল্প দিয়েছেন? কোনো আটা নাই, মরিচ দেওয়া। দুই রকম আমার দেশের ইন্ডিয়ানটা দুটাই বিক্রি করেন কি বলে? তাহলে আমরা দুটা মিক্স করে এই কথা বলেন, দুটো মিক্সিং করে বলে থাকলে ঠিক আছে। আচ্ছা, এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? দুইটা আছে, এইখানে একটা আর ওই মাথায় একটা। এইটার নাম কি আর ওইটার নাম কি? ইন্ডিয়ানটা কিছুটা ভাঙা না হলো আর মিষ্টি মরিচ জাল কম। এটা মিষ্টি মরিচ, ওইটা একটু কালার বেশি ওইটাই। ওরে কোন দেশের? রাত্রে ভাঙেন, কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, আর রাত্রে ভাঙলে নিরাপদ। সারা রাত কি বিক্রি হয়? সারা রাত বিক্রি হয়, কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে। উপরে গাঢ় রং ছিল, নিচে রংটা একটু লাল কমেছে। আচ্ছা, এবার এটা রাখেন। বেশি লালটা একটু দেখবো না? না থামেন, আমরা আরেকটা লাইনে যাই। ওই যে এই যে রং দেওয়া আছে ওগুলোর নাম কি? চিপস। একটু ওটা নিজেরা তৈরি করছেন, আমরা একটু ভিতরে যাব। চলেন, হ্যাঁ এটা রাখেন, হ্যাঁ রেখে আমাদেরকে একটু দেখান, যান ভিতরে যান, আসেন স্যার। এই যে চিপস গুলো, তাই না? কোথা থেকে কিনে আসছেন এগুলো? কয়টা কালার আছে? আসেন, এইটা একটা, তারপরে এইখানে একটা আছে, তাই না? এইগুলো কালার। আর একটা আছে কি এইটা? এইটার নাম কি? এটা চিপস। এটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে, যে তেলে দিলে ফুলে যাবে। কি কি রং ব্যবহার করছে আপনি জানেন? কোন দোকান থেকে? ক্যাশ মোমো দেখান, আমরা একটু দেখবো। এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে, তাই না? আপনি কাজ করেন, পানি নিয়ে আসেন তো, আমরা এটাও একটু দেখি ভিজে। যদি ফুড গ্রেড হয় তাহলে উঠে যাবে, আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওটাতে নিয়ে আসেন, এটাতে দেন। পানি আছে দেন, এখানে দেন। এটা তো তরল করে দেয়া, তো মনে হচ্ছে না উঠবে। দেখি, যদি না ওঠে তাহলে তো সমস্যা, আর যদি উঠে যায় তাহলে ঠিক আছে। দেন। হ্যাঁ, ফুড গ্রেড কালার হলে উঠে যাবে, লেগে থাকবে না। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আর একটু পানি দিলে দিতে পারেন। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি। আপনারা তৈরি করেন? ফুড গ্রেড কালার কত দাম আপনার আইডিয়া আছে? আইডিয়া নেই। এটা কত করে কেজি বিক্রি করেন এগুলো? 80 টাকা 90 টাকা। 80 টাকা 90 টাকা। ফুড গ্রেড কালার কত দাম আপনি জানেন? কত হাজার টাকা? না, কালার চিন্তা করলে তো এটাতে দেখছেই না। 80 টাকা কেজি যদি এই জিনিসগুলো বিক্রি করে, চিপস গুলো, ফুড গ্রেডের দাম তো অনেক বেশি। 4-5 হাজার টাকা প্যাকেট। তো রং ছাড়ে না তো, একটু রং ছাড়ে নাই। ইভেন আমরা যে শাড়ি, তারপর লুঙ্গি, তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি, প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায়, টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয়।
কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি। তো যেহেতু আপনার ভুল হয়েছে, আজকে সতর্ক করে আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। জরিমানাটা পরিশোধ করে সহযোগিতা করেন এবং ভবিষ্যতে যাতে এই অপরাধটি আর না হয়। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।